গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 6:30। আমি চলে এসেছি রান্না। তো রান্না থেকেই আমি ভিডিও বেশিরভাগ শুরু করি, কারণ আমার ঘুম থেকে উঠেই না রান্নায় বাসি কাজ সারি, তখন তো তাড়াহুড়ো করে আর ভিডিও করতে পারি না। তাই আমি রান্না থেকেই শুরু করি ভিডিও করা। তো দেখো চলে এসেছি রান্নায়। তো আজকে কী রান্না করবো বলো তো? আজকে করব তোমার পটল ভাজা, আলু ভাজা, আর এই দেখো ডুমো ডুমো করে আলু কেটেছি। আর এখানে কাটা আছে পেঁয়াজ, আদা আর তোমার টমেটো। পেঁয়াজটাও কুচিয়ে নেওয়া আছে, আদাটা ঘষেছি আর টমেটোটা ছোটো ছোটো করে কেটেছি। আর এখানে মাছের ডিম বার করে নিয়েছি, দেখো এখনও ছাড়েনি ডিমটা। মাছের ডিম বার করেছি, দেখি কখন ছাড়ে। ভাজাটা করতে থাকি। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত আমার বসানো হয়ে গেছে। আলু ভাজা পটল ভাজা আমার হয়ে গেছে, দেখো ভেজে নিয়েছি। আর এদিকে আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি, যে ডিমটা রান্না করব তার জন্য আলু ভাজা আমি বসিয়ে দিয়েছি। আলু আমার ভাজা হয়ে গেছে। আর ওদিকে দেখো আমি ডিমটাও ভাজা বসিয়ে দিয়েছি। দেখো ডিমগুলো সব আমার ভাজা হয়ে গেছে। এদিকে আমি ভাতটাও উপর দিয়ে দিয়েছি, কড়াইতে তেলও দিয়ে দিয়েছি, মশলাগুলো দিয়ে দিলাম, আদা টমেটো আর তোমার পেঁয়াজ, এই মশলাই দিলাম। এর মধ্যে আমি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটাকে সুন্দর করে কষে নেব। এখন আমি মশলাটাকে সুন্দর করে কষে নিয়েছি। এবার আমি আলুটা দিয়ে দেবো, আলুটা দিয়ে দিলাম। আর আরেকটুখানি কষবো, কষে জল দিয়ে দেবো, তারপরে ডিমটা একটু পরে দেবো। আমার ডিম রান্না হয়ে গেছে, আমার মাছের ডিম রান্না হয়ে গেছে। রান্না বান্না আমার হয়ে গেছে, সেরে তোমাদের দাদা খেয়ে বেরিয়ে গেছে। ছেলে ঘুমোচ্ছে, এখনও ওঠেনি। তো আমি পরে ঘর মুছবো, বিছানা তুলবো পরে, যেহেতু ছেলে ঘুমাচ্ছে। তাই আমি চলে এসেছি ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘর মুছে নিয়েছি আগে। আর সকালে তো ঘুম থেকে উঠে গোপালকে আমি দিয়ে নিয়েছি, বাসি জামা কাপড় ছেড়ে গোপালকে দিয়ে তবেই আমি রান্নাঘরে গেছিলাম। তো ঠাকুর ঘর মুছে দেখো চলে এসেছি ঠাকুরের বাসন নিয়ে কলে। তো আমাদের কল দুটো জানো, আমি 2 কলেই কাজ করি, কিন্তু এখন ওই কলে না সকাল 8টা বাজতে না বাজতে প্রচুর রোদ চলে আসে। তাই ওখানে আর এখন আমি কাজ করতে পারি না, তাই এই কলেই আমি এখন কাজ করি। এখানে আবার গাছ আছে, আমার পেছনে আম গাছ আছে, একটা লেবু গাছ আছে, ছায়া পড়ে কলে, কাজ করতে অসুবিধা হয় না। তো এখানেই এখন আমি কাজ করি। ঠাকুরের বাসন মেজে চলে এসেছি ঠাকুর ঘরে। তো বাসনগুলো আমি মুছে রেখে দেবো, রেখে দিয়ে এখন ছেলেকে গিয়ে ডাকবো ঘুম থেকে। ছেলেকে গিয়ে ডাকবো, ছেলে উঠলে ওকে আবার একটু ছাতু করে দেবো। ও তো সকালে কিছু খেতে চায় না ভাত টাত, এর জন্য ওকে আমি 1 গ্লাস ছাতুর শরবত করে দিই, ও ওটাই খায়, খেয়ে নেয়, তারপর দুপুরবেলা ভাত খায়। তা ওকে ওটাই করে দেবো। আর কি বলো তো, ঠাকুরের বাসনগুলো না মেজে আমি চলে ওর ছেলেকে ডাকবো, ডেকে বিছানা তুলবো, ঘর মুছবো, এগুলো আমি করে নেবো। কি করি বলো তো, এখন না একটু তাড়াতাড়ি কাজ করার চেষ্টা করি, কারণ কি গরম পড়ে গেছে, প্রচণ্ড রোদের তাপ। আর আমার তো বাইরে কাজ, বাইরে প্রচণ্ডই রোদের তাপ, তাই চেষ্টা করি কাজগুলো তাড়াতাড়ি সারা। সমস্ত কাজ সেরে চলে এসেছি, সব কাজ সারা হয়ে গেছে। বাইরে কাঁচা না, আজকে কাচিনি, কাঁচা আছে অনেক, সেগুলো আমি দূর করে রেখে দিয়েছি। কাচিনি, আজকে কাচবো না। তো স্নান করব, এখন স্নানে যাব। এমনি বাকি সব কাজ হয়ে গেছে, এখন যাবো স্নানে। স্নান করে এসে পুজো দেবো। ঘর দুয়ার মোছা সব হয়ে গেছে, সব করেছি। এবার যাবো স্নান করতে। খুব গরম লাগছে, ভীষণ গরম লাগছে, প্রচন্ড গরম। দুপুরে যে কাজ বাজ করেছি, তারপর এই আমি তোমাদের সামনে এলাম।
তো এখন আমি যাচ্ছি ওর জন্য আমি বলছি তাহলে এই যে এদের সাথে তো ছোট ফোনের নাম্বার আছে, পিউ আছে, জুনু আছে, পলিদি আছে, এদের সবার সাথে আমি একটু যাচ্ছি। এরা যেখানে সায়া করে, সায়া সেলাই করে, তো ওখানে ব্লাউজও সেলাই হয়, তো ওখানে না ব্লাউজ সেল দেবে শুনলাম। ওখানে ব্লাউজ খুব ভালো গুঞ্জনের মাল থাকে। আমাদের যে তোমার কাঁচরাপাড়া গুঞ্জনে মাল ব্লাউজ বিক্রি হয় ওই দোকানের মানে ওদের মালটা থাকে ভালো আর কি ব্লাউজ। তা যাই দেখি কেমন, পছন্দ হলে আনবো, নাহলে আনবো না। যাচ্ছি, গিয়ে দেখি কেমন। 100 টাকা করে দেবে, আমি সেটাই ভাবছি। না না, ওদের ব্লাউজের দাম ভালো, ব্লাউজের দাম অনেক ওদের ব্লাউজে। সেই বিকেলবেলা তোমাদের সামনে এসেছি, আর আমি আসিনি। তো গেছিলাম, বললাম যে ওই যেখানে গেছিলাম তো আমার পছন্দ হয়নি, আমি নিইনি ব্লাউজ, একদমই আমার পছন্দ হয়নি। তো যাই হোক, ওখান থেকে এসেছি, এসে আবার বেরিয়েছিলাম তোমাদের দাদার সাথে। তো বেরিয়ে ওখান থেকে এসেছি, এসে অনেকটা দেরিতেই লাইভে এসেছিলাম আজকে। আমি লাইভে আস্তে আস্তে 8টা বেজে গেছিলো। আর এখন কটা বাজে জানো? এখন বাজে রাত 12টা। এখন বাজে রাত 12টা, আমি ভিডিও শেষ করছি। এতক্ষণ আমি লাইভ থেকে বেরোনোর পর বোনের সাথে ফোনে কথা বলছিলাম, ওর সাথে কথা বলেই জাস্ট বেরোলাম। বেরিয়েই ভাবলাম ভিডিওটা শেষ করি, তাই তোমাদের সামনে আবার চলে এসেছি। তো আমার ভিডিওটা যারা যারা দেখছো তাদের সবাইকে বলছি, যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না যেন। তো চলো, আজকের মতো সবাইকে টাটা।